মৃণাল কান্তি ওরফে রানা প্রতাপ বৈরাগীর হত্যার একদিন পর দৈনিক জনসংলাপ টিম মাঠে ময়দানে মৃণাল কান্তির অপরাধের সাম্রাজ্য উন্মোচিত করল। যশোর কেশবপুরের আড়ুয়া গ্রামের আলোচিত রানা প্রতাপ বৈরাগীর খুনের একদিন পরেই পার্শ্ববর্তী এলাকাও তার নিজ গ্রাম হতে বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। নারী ঘটিত কেলেঙ্কারি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, একাধিক খুনের সাথে জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া গেছে চরমপন্থী দলের প্রধান মৃণাল কান্তি ওরফে রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে। কি নাম তোমার? বিগত আওয়ামী সরকারের আমলে মৃণাল কান্তি ওরফে রানা প্রতাপ বৈরাগী ছিল লাগামহীন পাগলা ঘোড়ার মতো, যার বিরুদ্ধে কয়েকটি হত্যার অভিযোগ মানুষের মুখে মুখে। নওপাড়ার সাবেক পৌর কাউন্সিলর শ্রমিক নেতা মরহুম মোল্লা অলিয়ার রহমানকে হত্যা করার অভিযোগ রয়েছে মৃণাল কান্তি ওরফে রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে। বেশ কিছুদিন পূর্বের কথা, অস্ত্রের মুখে বরিশালের গৃহবধূকে জিম্মি করে নিজের বধূ বানিয়ে মুসলিম ধর্ম থেকে পরিত্যাগ করিয়ে হিন্দু ধর্মে অনুপ্রবেশে বাধ্য করার অভিযোগ তুলেছেন তার নিজ এলাকার অনেকেই। চরমপন্থী নেতা রানা প্রতাপ বৈরাগীর হত্যার ঘটনাস্থল ঝুম বিউটি পার্লারের মালিক ঝুমুর পিতা সুভাষ মাস্টারের মেয়ের সাথেও ছিল তার বৈধ অবৈধ সম্পর্কের এক লম্বা ইতিহাস। চরমপন্থী নেতা রানা প্রতাপ বৈরাগীর জীবনকালে হিংস্র চিন্তার প্রকাশ ঘটিয়েছে। ঠিক তেমনইভাবে নারীলোভী, নারীদের পরে অত্যাচারের কথাও উঠে এসেছে বিভিন্ন মাধ্যম থেকে। রানা প্রতাপ বৈরাগীর নিজস্ব বাহিনীর এক বলাই গড়ে তোলে। তারই নেতৃত্বে স্বৈরাচার হাসিনার আমলে রানা প্রতাপ বৈরাগী আওয়ামী লীগের অবৈধ এমপি রণজিৎ বাবুর ছত্রছায়ায় ডন হয়ে ওঠে। চরমপন্থী রানা প্রতাপ বৈরাগীর নিজ এলাকা হতে খোঁজ খবর নিয়ে জানা যায়, রানা প্রতাপ বৈরাগী চাঁদাবাজি, ধর্ষণ, খুন, ছিনতাই, চুরি ডাকাতির সাথে জড়িত থাকার কথা উল্লেখ করেছেন ভুক্তভোগী অনেকেই। 2018 সালে রানা প্রতাপ বৈরাগীর নামে অভয়নগর থানা তাসলিমা খাতুন ধর্ষণ মামলায় 3 নং আসামি করা হয় রানা প্রতাপ বৈরাগীকে, যার মামলা নং 11। ঘটনার তারিখ 16/2/2020। মামলা দায়ের করা হয় তার নিজ এলাকার আড়ুয়া গ্রামের সুবান মোল্লার ছেলে আব্দুল খালেক বাদী হয়ে। রানা প্রতাপ বৈরাগীর অন্যতম সদস্য সহযোগী একই এলাকার বৌদ্ধর ছেলে ইন্দ্রজিৎ, গোলমন্ডলের ছেলে দীপঙ্কর ও করিম সর্দারের ছেলে শফিকুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করেন, বিভিন্ন ঘের হতে চুরি করা মাছ আড়তে এনে বিক্রয়, মাছ চুরি করতে গিয়ে তার কর্মচারীরা 2বার হাতে নাতে ধরা পড়লে জোরপূর্বক মৎস্য আড়তদারদেরকে জিম্মি করে স্থানীয়ভাবে মীমাংসা করে নেয় রানা প্রতাপ বৈরাগী। চরমপন্থী দলের নেতা কাটাখালী বাজারে সরকারি জায়গায় দোকানঘর তৈরি করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, চাঁদার টাকা না পেয়ে এলাকার মৃত মতিউল্লাহর ছেলে ওবায়দুল্লাহ গাজীর বসত বাড়ি ভাঙচুর করে চরমপন্থী দলের নেতা রানা প্রতাপ বৈরাগী। উক্ত ঘটনায় ওবায়দুল্লাহ বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার সিআর নং 366/18 প্যানাল কোড যশোর। রানা প্রতাপের মৃত্যুর পর তার অবৈধ সাম্রাজ্যের আত্মকাহিনী মানুষের মুখে মুখে জল্পনা কল্পনায় আর বাস্তবে রূপ নিয়েছে।